আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে যুবক মসজিদে কেন আসো না। যে আল্লাহ তোমার উপরে নামাজটাকে ফরজ করে দিলেন রে বান্দা, নবীর মাধ্যমে ফরজ করে দিয়া দিলেন, আল্লাহ মায়া করে তোমারে হাত দিয়া দিলেন, পা দিয়া দিলেন রে মুসলমানেরা। এত সুন্দর হাত এবং পা পাওয়ার পরে এরপরেও তুই কেন নামাজের মধ্যে যাও না? এরপরেও তুই কেন আমলের লাইনে অগ্রগামী হতে পারো নাই? ওই যে মূসা নবী আসলাম ওখান থেকে, ঘটনা মনে আসেনি? মূসা নবী সিনাই পর্বতে দৌড়ায়, পথিমধ্যে যাওয়ার পথে এক ধনীওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল। ধনী বলে আমার টাকা পয়সার অভাব নাই, এগুলা আল্লাহরে জিগাইবা কোন কাজ করলে আমার দ্বন্দ্বৌলত কমে যাবে। একটু যাওয়ার পরে এরপরে মূসা নবীর সাথে আরেকজনের মোলাকাত, একটা বৃদ্ধা গরিব ভিখারি মহিলা দাঁড়ায়া গেল। ওই মহিলা বলে, এ মূসা আমার টাকা নাই, আমি সুন্দর করে 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 আমার এলাকার মধ্যে আমার পরিবার নিয়ে চলতে পারি না। তোমার আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবা যে আল্লাহ কোন কাজ করলে আমার নিয়ামতের পরিমাণ বাড়ায়া দিবে। এরপরে যাওয়ার পরে ত্রিমুখী একটা রাস্তার মধ্যে পেয়ে গেল, যার দুই হাত নাই, যার দুইটা পা আমার মাওলা দেয় নাই। এইটা বলার পরে মূসা নবী সিনাই পর্বতে গিয়া দাঁড়ায়া গেলেন, আমার মাওলাকে এক এক করে প্রশ্নগুলো ছুড়ে মারলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি আসার সময় এক বান্দা আমাকে জিজ্ঞাসা করেছে ওর নাকি দুনিয়াতে ধন দৌলতের অভাব নাই। ও আল্লাহ আপনি যদি বলেন তাহলে সে কি কাজ করলে ধন দৌলতের পরিমাণটা কমে যাবে, আমি গিয়া গিয়া তাকে সুন্দর করে জানায়া দিতে পারবো। আল্লাহ বলে, ও মূসা তুমি দৌড়াও, আর ওই ধনীকে গিয়া গিয়া ওই ধনীওয়ালার কাছে গিয়া জানায়া দাও তার ধন দৌলত অনেক পরিমাণে কমে যাবে। আজকে থেকে ও যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আজকে থেকে যদি টাকা পয়সা দান করা বন্ধ করে দেয়, আজকে যদি আমার মাওলার নাশুকরিয়া করনেওয়ালা বান্দা হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি তার টাকার পরিমাণ কমে যাবে। কারণ আল্লাহ পাক জানাইছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক তো নামাজটা কায়েম করার জন্য বলেছে, যাকাত প্রদান করা লাগবে। যুগে যুগে বিভিন্ন নবীর উম্মতের উপরে আল্লাহ নামাজ এবং যাকাত দিয়েছে। যাদের টাকা পয়সা বেশি হয়ে যাবে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরে এরা গরিবের মাঝে নিজের টাকা পয়সাগুলো এরা ভাগ 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 করে দিয়া দিবে। ও মূসা জানায়া দাও, এরা যদি পূর্ণাঙ্গভাবে যাকাত না দেয়, অটোমেটিক্যালি তার টাকা পয়সার পরিমাণটা কমে 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 যাবে। হে সিরাজগঞ্জের মুসলমানেরা, এখন বুঝা গেল যাকাতের গুরুত্ব কম না বেশি? কি পরিমাণ বেশি? যদি কোনো ধনীওয়ালা যাকাত না দেয়, যদি কোনো ধনীওয়ালা নিজের টাকা পয়সা থেকে দান খয়রাত না করে, সদাকা না করে, আল্লাহ পাক তার ধন দৌলত আর বাড়াবে না, অটোমেটিক্যালি তার ধন দৌলতের পরিমাণটা কমে যাবে। এজন্য বান্দা টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেকে হজ করে না, টাকা হয়েছে চলে যাওয়ার ভয়ে অনেক মানুষ গরিবকে যাকাত দেয় না, টাকা হয়েছে এই বান্দা দান সৎকার করতে পারে না, নিজের টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা করে 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 রাখে, নিজে আরামে বিল্ডিংয়ে ঘুমায়, এলাকার মানুষের টাকা হওয়ার পরেও খবর নেয় না, আছে না না।
এমন লোকের অভাব নাই। হে মানুষ, তোর টাকা হয়েছে, এই টাকা থেকে তুমি যাকাত দিয়া দাও, হজ করা শুরু করে দাও, চলে যাও বাইতুল্লাহর মধ্যে, আর এই টাকা থেকে তুমি দান করে দাও। এটা যদি না করো তাহলে আল্লাহ অটোমেটিক তোমার টাকার পরিমাণ কমায়া দিবে। এবার মূসা নবীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করার পরে আল্লাহ মূসা নবীকে উত্তর দেয়, ও নবী আমার, এরপরে যে আপনাকে একটা মহিলা বলল যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, আপনি যাইয়া ওই মহিলাকে জানায়া দেন, এই মহিলা যাতে করে যা টাকা পয়সা আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম, যেই পরিমাণ যা দিলাম এর ওপর যাতে সুন্দর করে শুকর আদায় করে নেয়। আমি আল্লাহ যা নেয়ামত দিলাম যদি শুকর করে করে এই আমার বান্দাটা চলতে পারে, তাহলে আমি আল্লাহ মায়া করে তার নেয়ামতের পরিমাণ বাড়ায়া দিব। কারণ আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার বান্দা যখন নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকর গুজার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে মেনে নিবে, আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, তুমি আমায় যা দিয়েছো, পরে যার হাত নাই, যেই বান্দাকে আমি আল্লাহ দুইটা পা দিলাম না, ও মুসা যাও যাও, ওই মাজুর ব্যক্তির সামনে তুমি দৌড়াইয়া যাও। ওই মাজুর ব্যক্তি যাকে দুইটা হাত দিলাম না, দুইটা পা দিলাম না, একে গিয়া জানায়া দিও আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে বাঁচায়া দিল, দুইটা হাতের গুনাহ বান্দা তোমার দ্বারা হয় না, দুইটা পায়ের গুনাহ তোমার দ্বারা হয় না। আল্লাহ হাসরের ময়দানে এই হাতের গুনাহ হয় নাই, পায়ের গুনাহ হয় নাই, এই উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিতে পারে। এজন্য কোনো অসুবিধা নাই বান্দা, তুমি যেই হালাতে থাকো, যেই অবস্থায় থাকো, এত টেনশন নিয়ে লাভ নাই, এত হতাশার মধ্যে পড়ে পড়ে লাভ নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, 1 নম্বরে ভয়, 2 নম্বরে আমি আল্লাহ ক্ষুধার্ত দিয়া দিয়া। তোর টাকা নাই, তোর পেটে কোনো খাবার নাই, তুই সুন্দর করে করে চলতে পারো না রে গোলাম, আমি আল্লাহ তোরে মায়া করে 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 হাসরের ময়দানে জান্নাত দিয়া দিব, যেই জান্নাতের চাইতে বড় প্রতিদান আর নাই। এটা আল্লাহ পাক জানায়া দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, মানুষেরা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের কমতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, মানে কাউকে বেশি দিয়া দিব, আবার অন্য জনরে 1 টাকাও দিব না, কাউকে দিয়া দিব বেশি, আবার কাউকে দিয়া দিব মধ্যম পর্যায়ের, আবার কাউকে আমি আল্লাহ অনেক পরিমাণে কমায়া দিব। তোর চিন্তার দরকার নাই, তুই সাবিরিনদের খাতায় নিজের নামটা উঠায়া নাও। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে এই পরীক্ষাগুলো করে কি করে না? করে না? আল্লাহ পাক পরীক্ষা করেন, আর পরীক্ষা করে করে বান্দাকে জানায়া দেয়, হে বান্দা, আমি আল্লাহ তোরে ভয়ে দেখাইয়া পরীক্ষা করলাম, চিন্তা করার কোনো দরকার নাই। এরপরে আমি আল্লাহ তোকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা করলাম, চিন্তার দরকার নাই। হে বান্দা, আমি আল্লাহ তোরে মালের কমতি করে দিলাম, এরপরেও চিন্তা করার কোনো দরকার নাই, এটা আমি আল্লাহ পরীক্ষা করে, কোনো অসুবিধা নাই। এরপরে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ মাঝে মাঝে তোর ছেলেকে আমি আল্লাহ তোর পরিবার থেকে উঠাইয়া নিয়ে যাব রে বান্দা, এরপরে আমি আল্লাহ তোর মেয়েটা উঠাইয়া নিয়ে চলে যাব, তোর সামন থেকে তোর মেয়েটা মারা যাবে, তোর ছেলেটা মারা যাবে, তোর সামন থেকে তোর জনম দুঃখিনী মাটাও চলে যাবে, সামন থেকে বাবাও চলে যাবে, ওই পরিবারে কেউ থাকবে না, পুরা পরিবারটা ফাঁকা হয়ে যাবে, এক এক করে সবাই যদি চলে যায়, এরপরেও চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তোর জীবন নিয়ে নিয়ে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব, তোর ছেলে নেওয়ার মাধ্যমে, তোর মেয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। আমাদের সমাজে পরিবারের মধ্যে এমন পরীক্ষার অভাব নাই। কয়েকদিন আগে বাবা মারা গেল, এরপরে মাও মারা গেল, এরপরে নিজের সন্তানগুলো মরে যাওয়ার পরে এখন পরিবারে কেউ নাই, ওই পরিবারটার সাথে সাথে খালি হয়ে গেল, একজন মেম্বারও নাই, একজন সদস্যও নাই। এমন ঘটনা আমাদের সমাজে বান্দা, কোনো অভাব নাই। কি হইতেছে আপনাদের? কি শেষ করে দিব? দোয়া দিয়ে দিব নাকি?
বাংলাদেশের কত পরিবারের মধ্যে প্রমাণ আর দলিলের অভাব নাই, যেই পরিবারের মধ্যে সাথে সাথে সব সদস্যরা চলে গেল, একে একে সবাই মারা গেল, এমন ঘটনার কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোর জীবন নিয়ে তোকে পরীক্ষা করব। হ্যাঁ আমার গোলামেরা, জীবন নেওয়ার মাধ্যমে কেমনে পরীক্ষা হয়। এক প্রবাসী আল্লাহর বান্দা, ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারগুজারি শোনায়, আমার ছেলেটা 4 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না, ঈদ উদযাপন করে না। আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। ঈদের দিনে আমার দিনগুলো ফুরায় যায় না, আমি সুন্দর করে 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 ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না। আমার ছেলে একদিন 27 রোজার মধ্যে আমাকে টেলিফোন করে জানায়া দিল, বাবা আমার, ও বাবা আমার, এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব। আমার মা ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটে না, আমার বাবা ছাড়াও আমার ঈদটা কাটে না। এভাবে যখন জানায়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে, ওই বাবা বড় খুশি হয়ে গেল, ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায়, কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা 4 বছর হয়ে গেল একটা ঈদ সন্তানে নিয়ে করতে পারে নাই। প্রায় 4 বছরে 8টা ঈদ চলে গেল, একটা ঈদেও নিজের ছেলেটা ছিল না, প্রবাসের মধ্যে রেখে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দরভাবে করতে পারে না। ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়, কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো। 28 তারিখে সাহারি খাবে, সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে। বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে নিয়ে ওয়েটিংয়ে আসে। কত মজার খাবার, আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে, এতদিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না। আমার সন্তান আসবে, একসাথে মা বাবা আর আমরা বসে এখানে আমরা সেহারি করব। ওই মা ওয়েটিংয়ে বসে আছে, বাবাও বসে আছে, সারি টাইম শেষ হয়ে যাবে, এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না, বারবার বারবার দরওয়াজার দিকে তাকায়। সারিগুলো নিজেই, খাবারগুলো নিজেরা খেয়ে ফেললেন। খাওয়ার পরে মা বাবার চোখে তো ঘুম নাই, একদিক থেকে আর একদিকে যায়, এক রুম থেকে আর এক রুমের দিকে দৌড়াইয়া যায়, শুধু টেনশন আর চিন্তা, আমার ছেলে কখন আসবে। যেই ছেলেটার ওয়েটিংয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ের মধ্যে রইলাম, ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টাও বেজে গেল। ওই ছেলের জন্য অপেক্ষায় অপেক্ষায় মাও ঘুমায় না, বাবাও একটা বারের জন্য ঘুমায় না। মা জিগায়, ও স্বামী আমার, আমার ছেলে কই, আমার ছেলে কেন আসে না, খবর না। এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না, পারি না, পারি না। স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, ও স্ত্রী আমার, এখন ঈদের সময় কত যানজট, এই যানজটের মধ্যে জ্যাম পড়বে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো, ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলাফেরা করে। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে, যেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে, এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো। ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয়, ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না, আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায়। হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায়া দেয়, আপনি কি অমুক ছেলের বাবা নাকি? বলে হ্যাঁ, আমি ওই ছেলের বাবা। বলে আপনার ছেলে তো আসার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে ভরে ভরে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে, তবে আমি জানি না জানি না জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল। তার মোবাইলটাকে আমি করে পেলাম, এই মোবাইলটা
তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম, আপনার সন্তানের হালাত জানায়া দিলাম। বাবা তো মনে মনে চিন্তা করে, মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল। ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায়। ওই লোক আমায় বলে, আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যাই, 4 বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই। এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই, আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না। বাকি সন্তানগুলোরে লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়ায়া রাখছি। এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা। আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না, আর একজনের মাথার মধ্য থেকে কাপড় উঠে নেয়, এরপরে দেখে নিজের ছেলে না, এরপরে আবার উপর করে, এরপরেও দেখে নিজের ছেলে না। একটু পরে তাকায়া দেখে তার ছেলের মতো দেখা যায়। মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সন্তান তুই কোথায় গেলা, কোন জায়গায় তুমি চলে গেল? ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো, ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায়া দিব? তোর এমন হালাত হয়ে গেল। ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, যে ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না, হঠাৎ করে ঘুম থেকে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। একদিন ঈদের দিনে যাওয়ার সময়ে আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে কিনে যখন তোর মায়ের হাতে দিয়া দিলাম, এরপরে দেখি তোর মায়ের মনটা মানায় না, চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায়। তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে, ও স্বামী আমার, না এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না, তুমি যতই আমারে উপঢৌকন দাও এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার। আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদগুলো উদযাপন আমি করতে পারি না গো। ওই স্বামী চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে। তোর মায়ের কাছে আমি যায় কি জবাব দিব? তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা। সন্তানটাকে লইয়া একটা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল। বাবা সঙ্গে লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া মায়ের সাথে মুলাকাত করার জন্য নিয়ে যায়। বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল, গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে। ওই মা বলে, ও আমার বাকি সন্তানেরা, আমার ছেলের জন্য গরম পানি করো। এত কষ্ট করে বাহির থেকে প্রবাস থেকে এসে সে গোসল করা লাগবে, তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায়া দাও। সে গোসল করে সুন্দর করে খাবার খাবে, প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও, তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও। এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো, আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষা
যায়, ওই মা ওই অ্যাম্বুলেন্সে শায়িত ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে, ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া 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 কান্না করে, ও ছেলে রে তুই জীবিত না মৃত আমারে জানাও না, আমি মায়ের তুই একটা মা বলে ডাক দেও না, তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা, তুই কোথায় যাও, আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায়া যাও। হে সন্তান আমার, আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম। সন্তানটারে কুলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে, আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি, ও স্বামী আমার এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও। এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্যে, আজকে নিজের হাতে গোসল করতে পারবে না, তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে। ও স্বামী গো, এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না। এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নয়, ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওই বান্দা বলে, আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল, আমার ছেলেও নাই, আমার বউ নাই, আমার কেউ নেই, আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল। এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম। হে সিরাজগঞ্জের মানুষেরা, আমি তাকে বলে দিলাম, অ্যাডভাইস দিয়া দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ জীবন নিয়ে 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 পরীক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়ে যাবে, আপনার বাবারে নিয়ে যাবে, আপনার ছেলে নিয়ে যাবে, আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না, নিজেকে সবের বানাইয়া বানাইয়া চলা লাগবে, ধৈর্য ধারণ করে করে চলা লাগবে। ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া যে জানায়া দিলেন, বান্দারা, 1 নাম্বার আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব, 2 নাম্বারে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত দিয়া 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 পরীক্ষা করব, 3 নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব, 4 নাম্বারে আমি আল্লাহ তোদের মধ্য থেকে পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, হে আমার গোলামেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব। গত বছর অন্যজনের ক্ষেতের মধ্যে দান হয়েছে, এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। গত বছর তার এখানে ভালো, এই বছর আপনার ফসলাদি ভালো না, আপনার ধানের অবস্থা ভালো না, আপনার আলুর অবস্থাও ভালো না, আপনার সরিষার অবস্থাও ভালো না। আপনি ফসল করলেন, ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই, কোনো লাভও আপনি পাইলেন না, প্রফিটও আপনি পাইলেন না। আল্লাহ ফসল আদির কমতি দিয়া দিয়া আপনারে পরীক্ষা করে। আল্লাহ শুধু এটাই জানতে চায়, আমারই বান্দারা আমি আল্লাহর এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায়, নাকি সবের বান্দা হয়ে যায়? আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে, পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায়া ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী গো আপনি বলুন, যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই, এই বান্দা নিজেকে সবের বানালো, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো। ও নবী আমার, এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায়া দেন, সাবিরিন বান্দা যারা, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা সবর ধরে ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইল, আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায়া দিলাম। কাদের জন্য? যেই বান্দা এই 5টা বড় বড় পরীক্ষা, 1 নম্বরে কি ভয়, 2 নম্বরে পেটে খাবার নাই ক্ষুধার্ত, 3 নম্বরে মালের কমতি, এরপরে 4 নম্বরে নিজের জীবন, বাবার জীবন, মায়ের জীবন, সন্তানের জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপর সামারাত, কত ফল ফলাদি, শাক সবজি,
যা কিছু আছে এই সব কিছু নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো করে করে আল্লাহ পাক জানায়া দেয় অবশ্যই সাবিরিন। এ নবী আপনি সুসংবাদ দেন, বাশশির আমরিল মারুফের সিগা। আল্লাহ পাক যদি সুসংবাদ দেয়, ওই সুসংবাদ কি জান্নাতের না জাহান্নামের? কথা বলে না কেন? কিসের? আল্লাহ যদি সুসংবাদ দেয় ওটা জাহান্নামের নয়, ওটা জান্নাতের সুসংবাদ। আর এই 5টা বড় বড় বালা আসার পরে, টেস্ট আসার পরে এই বান্দা যদি বলে আমার আল্লাহ যেখানে আছে এই বিপদ আমার বিপদ না, আমি আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে আমার প্রিয় বানাই, আল্লাহ আমার সব কিছু করতে পারে। যেই বান্দাগুলো এত বিপদ আসার পরেও এক আল্লাহর উপর থেকে আস্থা হারায় নাই, ও নবী আপনি সুসংবাদ দেন এই সাবিরিন বান্দাদেরকে আমি আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাত উপহার দিয়া দিব। এই দুনিয়ার বিপদের চাইতে জান্নাতটা কি বড় না ছোট? বলো না কেন? বড় না ছোট? কি পরিমাণ বড়? দুনিয়ার বিপদ কি হয়েছে? গরিব হয়েছি অসুবিধা নাই, মধ্যবিত্ত হয়েছি তো অসুবিধা নাই। আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ পাক যা বানায় তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে নিজেকে সবের বানানো লাগবে। আল্লাহ পাক এরপরে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই বান্দাগুলো তারা যাদেরকে যখনই কোনো মুসিবত ধরে, কোনো বিপদে ধরে, আঁকড়ে ধরে, তখন এরা বলে কলু, তারা বলে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্যে, আল্লাহই তো আমাকে বানাইছে, আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করা লাগবে, আমাদের ফিরে যাওয়া লাগবে। নাকি সিরাজগঞ্জের মুসলমানের লাগবে না? ফিরে যাওয়া লাগবে নি ভাই? আমি বক্তার লাগবে না? হ্যাঁ, যাওয়া লাগবে নি? হাসরের ময়দানে ওঠা লাগবে নি? আমার মাওলার দরবারে একদিন উঠা লাগবে। এজন্য যারাই মুমিন, যারাই সাবির, ও কোনো মুসিবতে নিজেকে ভেঙ্গে ফেলতে পারে না, নিজে উল্টে পড়ে যেতে পারে না, ও মুসিবতে পড়লে আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে বলে আল্লাহ আমি সাবির, আমি ধৈর্য ধারণকারী একজন, আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করে চলি, তো আল্লাহ পাক তোমাকে মায়া করে জান্নাত নামক উপহারটা দিবে। যদি মুসিবতে পড়ার পরে আমরা বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো এটাকে বানায় ফেলছি মরণের দিন, খালি মৃত্যু হইলে এটা পড়বো, এছাড়া আর কোনো জায়গাটা পড়া যাবে না। একজন মারা গেছে ইন্না লিল্লাহি, ঠিক না? এটা আমরা বানায় ফেলছি তো মৃত্যুর দোয়া, অথচ না, অর্থটা কি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার, আহা বলে না কার, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে ওই রবের দিকে প্রত্যাবর্তন করা লাগবে, যাওয়া লাগবে, একদিন চলে যাওয়া লাগবে। আমি যাব, আপনি যাবেন, সবাই যাবে। একদিন সবার ঠিকানা ওই কবর হবে, হাসরের ময়দান হবে, মিজান হবে, পুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। ওইদিন আল্লাহর দরবারে যাওয়া লাগবে। যারা মুমিন এরা এটা বিশ্বাস করে, আর এই বিশ্বাস নিয়ে যারা দুনিয়াতে চলে, ও কশিনকালেও দুর্নীতি করতে পারে না, ও সুদি লেনদেন করতে পারে না, ও ঘুষ খাইতে পারে না, ও রডের বদলে বাঁশ দিতে পারে না, ও মানুষের অধিকারকে হরণ করতে পারে না, ও মানুষের রাইট নিয়ে টানাটানি করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? যাদের মাঝে আল্লাহর ভয় নাই, ও ফেরাউনের আখলাককে ধারণ করে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ও নমরুদের আখলাককে ধারণা করে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, ও আবু জাহালের মতো হয়, তার আখলাককে ধারণ করে। ও মনে করে দুনিয়াতে থাকবো, আরে আমি তো সেরা, আরে আমি তো সব, আরে সব তো আমার। এই চিন্তা নিয়ে এরা চলে। এরা জানে না আল্লাহ পাক ফেরাউনের হালাতটা খুব খারাপ করেছেন। এরা জানে না আল্লাহ পাক নমরুদের হালতটা খুব খারাপ করেছেন। শেষ পরিণতিগুলো ভালো হয় নাই। আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, মুগিরা বলেন, নবীজির শত্রুতামি যারাই করেছে আল্লাহ পাক এদেরকে ছাড় দিয়েছে, মাগর ছেড়ে দেয় নাই। আসহাবে ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা সবাই জানে। হস্তি বাহিনীর ওই বাদশা আবরাহা তার মাহমুদ নামক হাতি নিয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্যে, কাবাকে ধ্বংস করার জন্যে 9 মাইল দূরে আইসা এরপরে আর ঘোড়াটা যায় না, হাতিটা সামনে যায় না, ও ডানে যায়, বামে যায়, পিছনে যায়, মগর সামনে যায় না। দৌড়াস না কে? আরে কাবা ধ্বংস করবো আমি তুরে লইয়া? আমারে নাজ্জাসী পাঠাইছে তুরে,
আমার সঙ্গী বানায় কাবাকে ধ্বংস করার জন্য। এ হাতি যাও না কেন? এরা যতই খুশায় ও ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না। কারণ হাতি কথাটা মানে কার? কথা মানে কার? সন্দেহ আছে? হাতিটা তো আল্লাহর কথা মানে। আল্লাহ পাক হাতিকে বললেন, হাতি তুই সামনে যাবি না, এটা কাবা, এটা কার? আমার ঘর। যায় না। 3 দিন পর্যন্ত হয়ে গেল, যায় না, সামনে নিতেই পারে না। ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না, কাবার দিকে অগ্রগামী হতে পারে না। 3 দিন পর্যন্ত আল্লাহ পাক চাইলেই সেই তৈরন আবাবিল যাকে যাকে পাখি পাঠায়া এদেরকে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ এদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া ওই দিনই মারেন নাই। আল্লাহ পাক জালেমের জুলুম থেকে ফিরে আসার জন্যে আল্লাহ পাক অপেক্ষা করে ওয়েটিংয়ে থাকে, বান্দা কোন সময় যেন ফিরে আসে। আসহাবে ফিল যারা, এদের জন্য আল্লাহ ওয়েটিংয়ে ছিলেন প্রায় 3 দিন, আর প্রায় 2 দিন যাবৎ কাবাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। আল্লাহ পাক ওয়েটিংয়ে রাখছে। চাইলে কিন্তু সাথে সাথেই আল্লাহ পাক তার তৈরন আবাবিলের মাধ্যমে এদেরকে সাথে সাথে ধ্বংস করতে পারতেন না? আল্লাহর ওই পরিমাণ ক্ষমতা ছিল না? আল্লাহর ছিল, কিন্তু আল্লাহ করে না কেন? আল্লাহ পাক জালেমকে সুযোগ দেয়, কারণ ওর জন্য আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাত লিল কাফির। এটা তো নবীর ঘোষণা। এই দুনিয়াটা মুমিনদের জন্য হবে জেলখানা, জিন্দানখানা, আর কাফেরদের জন্য হবে বালাখানা। আল্লাহ পাক এদেরকে সুযোগ দেয়, কর, তুই তোর মতো কর, তুই তোর মতো চল, তুই তোর মতো খা, তুই তোর মতো ঘোর। ওই ঘুড়ির মতো খালি আসমানে জমিনে বিভিন্ন জায়গায় এরে এরে বেরে ডানে বামে তুই ঘুরো। কিন্তু মালিক যখন তার কাজ শেষ হয়ে যায় তখন ডাকে, হ্যাঁ আর লাগবে না আসমানে থাকতে। হ্যাঁ, যখন টান দেয় একটু দূরে আসার পরেই দেখবেন ঘুড়িটা কি করে ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়। কি বলতে চায় ঘুড়ি? আমি তো আসমানে থাকার মতো পিলার, আমি তোমার হাতে কেন যাব? আমি কেন মালিকের হাতে বন্দী হব? ঘুড়ি বলতে চায় আমি ডানে যাব, বামে যাব, আসমানে উড়ব, আমি তোমার সামনে, তোমার কাছে আমি ধরা দিতে পারি না। চেষ্টা করলেও কি মালিকের হাত থেকে ঘুড়ি এই কথা বলে বেচতে পারবে না। অটোমেটিক একটু পরে মালিকের হাতে চলে আসবে। দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে ছেড়ে দিলেন, তুই জুলুম কর, নির্যাতন কর, দুর্নীতি কর, মানুষের অধিকার হরণ কর, তুই তোর মতো চল, মিথ্যা সত্য মিলাইয়া সব কিছুরই বানা, তোর মতো তুই যা মন চায় তাই কর। তবে একদিন আমি আল্লাহ যেদিন তোকে ধরবো, ছেড়ে দিয়া রাখছি, সার দিছি, মাগার কশ্চিন কালের জন্য, ইন ফিউচারের জন্য ছেড়ে দিব না। সার দেই তবে ছেড়ে দেই না, ঠিক কিনা? আল্লাহর ঘোষণা, আল্লাহ ছেড়ে দেয় না। পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহ পাক কাউকে ছেড়ে দেয় নাই। ইন ফিউচারেও যারা জুলুম করবে, যারা নির্যাতন করবে, আল্লাহ পাক এদেরকে ছাড়বে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা ওই আল্লাহর পরীক্ষাগুলো পাওয়ার পরেও আল্লাহর কাছে যাওয়া লাগবে এই চিন্তা করে, এই ভয় নিয়ে আমরা নিজেকে শুকরগুজার বান্দা বানাই। নিজেরা ক্ষুধার্ত থাকলেও আলহামদুলিল্লাহ বলি, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক যদি মালের কমতি দেয় আলহামদুলিল্লাহ বলি। এরপরে যদি আল্লাহ পাক নিজের জীবন নিয়ে যায়, কাউকে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলি। ফসলাদি যদি 1 বছরের জন্য কিছু কমতি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলি। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা তো মাঝে মাঝে একটু ধান শুকাতে দিলেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসবে। এবার আমার মা বোনেরা, এত গরম হয়েছে আল্লাহর উপরে, আল্লাহ খালি আমারই দেহে, যত বৃষ্টি যত বান তুফান সব খালি আমগো উফরে দিয়াই, আল্লাহ কি আমারে দেহে, হ্যাঁ রেখে দেহে না? এমন কিছু শিরকি কথাবার্তা বলে, কি বলেন, উফরি কথাবার্তা এগুলো বলে আমগো আম্মা জানেরা। প্লিজ, আপনার ফসলাদি সব নষ্ট হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছেন, চিন্তা নাই। এই জন্য আল্লাহ পর্যন্ত লানত করবেন না, অভিসম্পাত করবেন না। আল্লাহর ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার, ক্ষতি হবে আপনার, ক্ষতি হবে আপনার ছেলের, ক্ষতি হবে আপনার মেয়ের, ক্ষতি হবে আপনার পরিবারের। আমাদের মহিলারা যেই পরিমাণ অভিসম্পাত করে, নবীজি মেয়েরাজে গেলেন, দেখেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কাহিনী কি? নবীজি বললেন তাদের 2টা দোষ বেশি। 1 নম্বর, অতাকসুরনাল্লাহ আনা, এরা অনেক পরিমাণে লানত দেয়। ছেলে একটা উল্টাপাল্টা করলেই তোরে ক্ষুধার কাটা ক্ষুধা খাইতো, এরকম কিছু কথাবার্তা আমাদের মেয়েরা, আমাদের মহিলারা, আমাদের মারা বলে কি বলে না? বলে। অতাকসুরনাল্লাহ আনা, অধিক পরিমাণে লানত দেয়। 2 নম্বর, তাকফুরনাল আশিরা, এতদিন পর্যন্ত যেই স্বামীটা ভালো খাওয়াইতে পারে,
ঠিকমতো চলতে পারে, দামি শাড়ি কিনে দিতে পারে, এতদিন ভালো, কিন্তু মাগার 30-40 বছর পরে হঠাৎ করে একদিন একটা উল্টাপাল্টা হয়ে গেছে। তোমার সাথে চইলা তো আমার জীবনটাই টেস্ট কথা, একেবারে শেষ, আমার পুরো জিন্দেগি শেষ। তোমার সাথে চইলা আমার জিন্দেগি পুরো শেষ হয়ে গেল। কেন যে আমি তোমার কাছে পড়লাম, পুরা শেষ। 30 বছর পর্যন্ত এত কষ্ট করে সব আইনা টাইনা খাওয়াইলো, একদিন না খাওয়ানোর কারণে এত পরিমাণ অস্বীকার করে। নবীজি বলেন এই বদভ্যাসের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। আম্মাজানরা এসেছেন, আপনারা ভালো আলহামদুলিল্লাহ বয়ান শুনেন, আপনাদের কাছে আবদার জানাই, অধিক পরিমাণে লানত দিবেন না। আবদার জানাই আপনাদের কাছে, আপনারা অধিক পরিমাণে স্বামীর অবাধ্য হবেন না, হওয়া যাবে না, স্বামীর বাধ্য হয়ে চলবেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকেও এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলে পড়িয়া আমিন।